আচ্ছা, সো আমরা একটা পুরাতন একটা ফাইল খুঁজে বের করছি আর কি, যেটার মধ্যে একটা ফর্ম আছে। হ্যাঁ, আমি একটু ফর্মটাকে রান করি, দেখি কি আসে। সো এই হচ্ছে সেই ফর্ম। হ্যাঁ, ওকে। সো সব ধরনের ইনপুট ফিল্ডই আমরা এখানে ব্যবহার করছি। রেডিও আছে, ডেট আছে, চেকবক্স আছে, ড্রপ ডাউন বা সিলেক্ট বাটন সিলেক্ট আছে। তো আমরা এই সবগুলো ডাটাকেই ধরে এই ডাটাগুলোর ভ্যালুকে অন্য পেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো এখানে কিন্তু আমি বুস্ট্র্যাপ ইউজ করছি, সো আপনার দেখেই মনে বুঝতে পারতেছেন যে এখানে বুস্ট্র্যাপ ইউজ করা আছে, কিন্তু ক্লিয়ার। সো বুস্ট্র্যাপ ইউজ করছি যেন দেখতে একটু সুন্দর হয় জিনিসটা, এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, আর কিছুই না। সো আমরা যদি একটু কোডটা দেখি, খেয়াল করেন, আমরা একটু প্রথম থেকেই কোডটা খেয়াল করি। সো দেখেন, প্রতিটা ইনপুট ফিল্ডের মধ্যে কিন্তু আমি একটা করে আইডি নিয়ে রাখছি, খেয়াল করছেন তো আপনারা? দেখেন প্রতিটাতেই কিন্তু আইডি রাখা আছে আমাদের। কই, এই যে আইডি। হ্যাঁ, রেডিও বাটন আইডিটা একটু খেয়াল করেন, এটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে লেখা। এটা হচ্ছে গিয়ে চেকবক্স আমরা নিলাম। সো দেখেন, এটা আমরা নিছি মেলের জন্য, আইডি হচ্ছে মেল, খেয়াল করবেন। আরেকটা ডিপ নিছি যেটা হচ্ছে আমাদের আইডি হচ্ছে ফিমেল, মানে মেল ফিমেল সিলেক্ট করবো তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট হইতে, তাই না? সো এটা আমরা লিখলাম, এবং এখানে বাড়তি একটা ফিল্ড ইউজ করেছি, সেটা হচ্ছে ভ্যালু। এর আগে সম্ভবত আমরা এখানে কোনো ভ্যালু ইউজ করিনি। এই ভ্যালুটা আমাদের লাগবে কেন? কজ আমরা বলবো যখন এটাতে সিলেক্ট হবে তখন এই ভ্যালুটাকে রিড করতে। এটা যখন সিলেক্ট হবে তাহলে তখন এই ভ্যালুটাকে যেন রিড করা যায়। সো এই ভ্যালুটাকে আমরা আসলে মেনলি এখান থেকে পিক করব। ক্লিয়ার? সো এই হচ্ছে এটার কারসাজি। সো একটা বেসিক ফর্ম। এবং দেখেন, আমরা যখন এই যে ড্রপ ডাউন বানালাম, ড্রপ ডাউনে আমরা আইডিটা ব্যবহার করছি কোথায়, একটু খেয়াল করেন। ড্রপ ডাউনে কিন্তু আমরা আইডিটা ব্যবহার করছি এইখানে, কোথায়, সিলেক্টের মধ্যে। এবং প্রতিটার মধ্যে কিন্তু আমরা এখানে ভ্যালু ইউজ করছি, কজ এখানকার এই ভ্যালুগুলোই কিন্তু আমরা আসলে রিসিভ করব। যেটাতে সিলেক্ট হবে তার এই ভ্যালুটাকেই আমরা এখানে পড়বো। তো এই ভ্যালুটাকে পড়ার জন্যই আমরা যেটা করছি, এখানে ভ্যালু লিখছি। কিন্তু এসটিএমএল কিন্তু আমরা ভ্যালুটা অত গুরুত্ব দেই নাই যখন আমরা বেসিক এসটিএমএল শিখেছিলাম, কিন্তু এখন এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আবার হচ্ছে যেটা হচ্ছে কি, আমরা যে করলাম, চেকবক্স বানালাম যেটা। সো হবিতে খেয়াল করেন, হবি তো আমরা একই কাজ করছি। নেম হচ্ছে হবি, কিন্তু ভ্যালু সবগুলো কিন্তু আলাদা আলাদা। দেখছেন, নেম হবি সবার জন্যই হবি সেম, কিন্তু ভ্যালুগুলো কিন্তু আলাদা, সবগুলো ভ্যালু আলাদা, খেয়াল করবেন। ঠিক আছে। আচ্ছা, আর অ্যাড্রেসের জন্য তো একটা টেক্সট এরিয়া নিয়েছি, সো এটার জন্য আলাদা একটা আইডি। আর এই হচ্ছে আমাদের সেই বাটন, সাবমিট বাটন। ঠিক আছে। তো এই বাটনের জন্য আমরা যেটা করছি, আমরা এই ফর্মটার একদম মাথায় কিছু কাজ করছি। এই ফর্মের একটা আমরা আইডি ইউজ করছি এখানে। ঠিক আছে। তো দিসি ফর্মটার নাম হচ্ছে কি আমাদের মাই ফর্ম। মজার ব্যাপার হচ্ছে কি, এইখানে আমরা জাভাস্ক্রিপ্ট আমরা এখানে লিখবো না। আমরা এবার জাভাস্ক্রিপ্টটা লিখবো আলাদা একটা ফাইলে, যেমনটা আমরা সিএসএস, এক্সটার্নাল সিএসএস করেছিলাম, মনে আছে না? সো আজকে আমরা যেরকম এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবো। ক্লিয়ার? আচ্ছা, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল বানানোর জন্য যেটা আমি করতেছি, সেখানে একটা নতুন ফাইল আমরা নিচ্ছি, আমি এটার নাম দিচ্ছি ফর্ম ডট জেএস। জেএস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে। সো এই যে চলে আসলো আমার জাভাস্ক্রিপ্ট ফাইল। এবার আমার কাজ হবে একে একে এইখানেই আমরা ভ্যালুগুলোকে একটা একটা করে পিক করব। ঠিক আছে। ওকে। ওকে, চলে স্টার্ট। আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলে চলে আসলাম। সো আমাদের কাজ হবে কি, ভ্যালুগুলো একটা থেকে ধরে নাও, তাই না? সো লেট নেম ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা পুরোটাই স্ক্রিপ্ট, এখানে স্ক্রিপ্ট লেখার কোনো দরকার নেই। জেএস ফাইল মানে পুরোটাই স্ক্রিপ্টের ফাইল। সো এখানে আর স্ক্রিপ্ট বলে আলাদা কোনো পাঠ করতে হবে না। এসটিএমএল আমরা করতাম এই কারণেই, কারণ এসটিএমএল এর মধ্যে কোথাও সিএসএস লিখি, কোথাও এসটিএমএল লিখি, কোথাও আবার জাভাস্ক্রিপ্ট লিখি, তোকে বুঝিয়ে দিতে হইতো যে এটা স্ক্রিপ্টের পার্ট, ওটা সিএসএস এর পার্ট। কিন্তু এই ফাইলটা যেহেতু পুরোটাই জেএস এর ফাইল, সো এখানে কোথাও বলতে হবে না আমাকে যে এটা একটা স্ক্রিপ্ট। যেমনটা আমরা সিএসএস এর ক্ষেত্রে কোনো কিন্তু লিখি না স্টাইল, মনে আছে তো? ওকে। সো নেম ডট ভ্যালু, VLUE, তাই না? ঠিক আছে না স্পেলিংটা? হ্যাঁ, ভ্যালু। ওই রিসার্চ কাজ, ভ্যালু। হ্যাঁ। সো আমি একটু কাজ করি, একটু চুরি করব, বেশ কটা লাইন আমি একটু বানিয়ে নিলাম। হ্যাঁ। আচ্ছা, সো নেমের পরে আমার কি ছিল, সম্ভবত ইমেল ছিল নাকি, একটু তাও একটু দেখে নেই না। নেমের পরে ছিল আমার, সরি সরি, সেটা তো বলি, কি ব্যাপার একই জিনিস দেখাচ্ছে কেন? আহ, হ্যাঁ সরি, এই যে ইমেল আছে। হ্যাঁ।
তো আর কি করব, কপি মেরে দেই যেহেতু এখানেই আসছি। সো কপি পেস্ট, ওকে। তারপরে পাসওয়ার্ড নিয়ে নিই, ওখান থেকে নেবো, কারণ স্পেলিং ভুল করা যাবে না আর যাই করাই, যেহেতু আরেকটা ফাইল। সো খুব সিকিউরলি কাজ করতে হবে, এখানে কিন্তু ধরা একটু কষ্টকর হয়ে যাবে আমাদের জন্য যদি আমরা এখানে প্রপারলি যদি ম্যানেজ করতে না পারি। তারপরে আছে কি আমাদের আইডি, আইডি মেইল। আচ্ছা ধরে নেই এটাকে আপাতত, পরেরটা পরে দেখবো না। সো ফিমেলটাকে আমরা নিয়ে নিচ্ছি এবার, হ্যাঁ। তারপরে আছে কি আমাদের আইডি ডব, ডিওভি, ডেট অফ বার্থ। আরও তো লাগবে, সরি সরি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তারপর আছে কি আমাদের জন্য কোর্স। আপাতত আমরা ধরে রাখি, তারপরটা তারপর দেখবো কোনটা লাগবে কোনটা লাগবে না, এটা নিয়ে পরে চিন্তা করব। হ্যাঁ ঠিক আছে, তারপরে কি আছে? ও দুইবার দেনি না, হ্যাঁ। তারপর হলো কি আমার হবি, হবির আইডি আমি কি দিয়েছি? আচ্ছা হবিটা আমরা ধরবো না, হবিটা আমরা নেম দিয়ে পড়বো, ঠিক আছে। আর আছে কি আমার জন্য অ্যাড্রেস, এটা তাই তো। সো অ্যাড্রেস, অ্যাড্রেস এই লাইনটা আমরা আপাতত সরিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, তাইলে আমরা যেটা করলাম, আমরা বেশ কিছু ভ্যালু এখানে পিক করলাম, যেগুলো খুব সহজে ধরা যায় সেগুলোকে আমরা পিক করে ফেলছি এখানে। এইবার আমাদের আরও কিছু কারসাজি করতে হবে, সেটা কি দেখি। আচ্ছা আমরা যেটা করব, এই মেল ফিমেল দুইটা কি এখন এখান থেকে তাহলে আমরা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমরা এখানে নতুন একটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে গিয়ে জেন্ডার। নেম দিয়ে আমরা ধরতেছি, ঠিক আছে। আচ্ছা এখানে কি লিখতেছি দেখেন, এখানে লেখাটা কিন্তু একটু ডিফারেন্ট, আমি এই জন্য এটা একটু আলাদা করতেছি যেন আপনাদের চোখে পড়ে। সো দেখেন এখানে আমরা লিখছি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। কোয়ারি সিলেক্টর মানে ওকে আমরা নেম দিয়ে ধরবো, এই জন্য আমরা এখানে কোয়ারি সিলেক্টর লিখলাম। কেমন নেম? আমরা বলতেছি ইনপুট নামে যে ট্যাগ আছে ওই ট্যাগের মধ্যে যাও, যে একটা নেম খোঁজো, যে নেমটা হচ্ছে জেন্ডার। আর এখানে কোলন লিখছি চেকড, যে এই জেন্ডারের মধ্যে কে সিলেক্ট করা আছে শুধু তাকেই ধরবা, কারণ এখানে তো যে কোনো একটা সিলেক্ট করা যাবে, হয় মেল অথবা ফিমেল অথবা আদার্স থাকলে আদার্স, যে কোনো একটা। তার মানে যে কোনো একটা যেটা সিলেক্ট থাকবে সেটার ভ্যালুটা এসে আমাকে এখানে পিক করে এই জেন্ডারের মধ্যে পুশ করে দিবে। এই জন্য আমরা এখানে ইউজ করলাম কি কোয়ারি সিলেক্টর, মনে থাকবে। আচ্ছা আরও একটার জন্য আমাদের এখন এই কোয়ারি সিলেক্টর ইউজ করতে হবে, সেটা হচ্ছে কে হবি। সো আমরা আরেকটা ভেরিয়েবল এখানে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে হবি। এটা আবার একটু ডিফারেন্স, এটা লিখলাম ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। অল কেন লিখলাম স্যার? অল লিখলাম এই কারণে, কজ যেহেতু চেক বক্স, তার মানে তো এখানে চাইলে আমার হবি সবগুলো আমার হবি হইতে পারে, আবার একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তাই না? হ্যাঁ, এইবার যে কটা সিলেক্ট করবো সবগুলোকেই সে এখানে ধরবে। সো একই স্টাইলে ধরতেছে ইনপুট, মানে একটা ইনপুট ট্যাগ খুঁজবে যেটার মধ্যে নেম আছে হবি নামের, ওই নেমটাকে সেখানে পিক করবে, পিক করে আমাদেরকে এই যেগুলো চেক থাকবে সেগুলোকে পিক করে একটা একটা করে এখানে দিবে। মজার ব্যাপার হচ্ছে কোয়ারি সিলেক্টর অল আমরা যখন ব্যবহার করব, ও যে ডাটাটাকে আমাদেরকে রিটার্ন করবে, এই ডাটাটা রিটার্ন করবে একটা অ্যারেতে, মানে ও অটোমেটিক একটা অ্যারে বানিয়ে দিবে আমাদেরকে। সো যেহেতু অনেকগুলো ভ্যালু, ও কীভাবে দিবে আমাকে? সে অ্যারে ছাড়া তো উপায় নাই, এক ভেরিয়েবল একাধিক নাম্বার আসবে এখন, মানে ভ্যালু আসবে। সো এই জন্য ও নিজে নিজে একটা অ্যারে বানিয়ে দিবে। সো ওই অ্যারে থেকে আমরা লুপ চালায় চালায় দেখবো যে কতগুলো ভ্যালু আছে, ওই কটা ভ্যালু আমরা ওখানে প্রিন্ট করে দিব। ক্লিয়ার? টেনশন করেন কেন? ওকে ফাইন। সো এবার আমরা বাকি কাজ শুরু করলাম, আমরা এবার জাস্ট বেসিক ডাটাগুলো নিলাম, আর যেহেতু ওরা দুজন একটু ডিফারেন্ট, ওদেরকে আমি একটু আলাদা রাখলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এইবার আরও একটা কাজ আমরা করব। আচ্ছা সরি, একটা ইনফরমেশন একটু ভুল দিয়েছিলাম। ও যে ডাটাগুলো দিবে, ও ডাটা আসলে একটা একটা করে দিবে, সরি একটা একটা করে দিবে। অ্যারেটা আমরা বানাই নিব, দুঃখিত, অ্যারেটা ও আর বানাই দিবে না। সো অ্যারেটাকে আমাদের কি বানাই নিতে হবে। সো বানাই নেওয়ার জন্য আমরা একটা নতুন অ্যারে ভ্যালু নিলাম। দেখেন আমরা বললাম হবির যে ভ্যালুগুলো ও দিবে সেই ভ্যালুগুলো আমরা এখানে একটা একটা করে পুশ করব। ওকে আচ্ছা, সো সে পুশ করার জন্য আমাদের কি লাগবে? লুপ চালাতে হবে, তাই না? সো ফর লুপ, জানি তো আমরা নাকি অ্যারের জন্য সবচেয়ে বেস্ট লুপ এটা। সো লেট আই 0, আই ইজ লেস দেন কি হবে?
হবি ডট ল্যাং, কারণ হবির মধ্যে তো আসলে ভ্যালুগুলো আসবে, কতগুলো ভ্যালু আসবে ওই হবির মধ্যেই আসবে একটা একটা করে। সো ডট লেংথ, LENGTH লেংথ, NI প্লাস প্লাস। এইবার আমরা এই যে খালি যে অ্যারেটা আছে এই অ্যারের মধ্যে একটা একটা করে হবির ভ্যালু পুশ করব। কোথায় ভুল আছে? এটা এটা ও এইটা ডাবল বি হবে না? আচ্ছা দিলাম ডাবল বি, সমস্যা নাই স্যার, এখানে তো ভ্যারিয়েবল আমি যা চাই তাই ধরতে হবে, তারপরও যেহেতু ভুল হয়েছে আমরা ঠিক করে দিলাম। ঠিক আছে, ওকে গুড। দেন এবার আমরা তাহলে করি এই অ্যারেটা, তার মানে হবি ভ্যালু ডট একটা মেথড আছে ওর কাছে, সেই মেথডের নাম হচ্ছে পুশ। পুশ মানে হচ্ছে গিয়ে ও ওর মধ্যে একটা একটা করে ভ্যালু পুশ করবে। হ্যাঁ, সো ভ্যালুগুলো আবার পুশ করবে কিভাবে সেটা একটু আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে গিয়া এই ভ্যালুগুলোকে সে স্ট্যাক আকারে পুশ করবে। স্ট্যাক, স্ট্যাক আবার কি জিনিস? স্ট্যাক মানে হচ্ছে ধরেন আমাদের কাছে 10টা বই আছে, সো 10টা বইকে আমরা যখন এক জায়গায় রাখি কিভাবে রাখি? একটার উপরে একটাকে রাখি, তাই না? তো বলেন তো যেই বইটা সবার প্রথমে রাখেন সেই বইটা কোথায় থাকে? সবার নিচে থাকে। আর যে বইটা আপনি সবার লাস্টে রাখেন সেটা কোথায় থাকে? সবার উপরে। সো এই যে পুশ করতেছি, এই পুশের কাজই হবে একটার উপরে একটাকে একটার উপরে একটা রাখা, মানে ফার্স্ট পুশ হবে একদম নিচে শুরুতে, তারপরে পুশ হবে তার উপরে, তারপরে পুশ হবে তার উপরে, তারপরে পুশ হবে তার উপরে, এরকম করে করে সে পুশ করবে। আর যদি পপ চালাই, সো আর আমরা যদি এখান থেকে পপ করতাম তাহলে পপ করলেও কিন্তু কি হইতো, সবার আগে কোন বইটা সরবে বলেন তো? যেটা সবার লাস্টে ছিল, তার মানে যেটা লাস্টে ঢুকছে সেটা সবার আগে এখান থেকে বের হয়ে যাবে। সো এগুলো হচ্ছে গিয়ে বাই ডিফল্ট কিছু মেথড আছে, পুশ পপ, এই দুইটা খুব পপুলার মেথড। সো এই মেথডগুলোকে আমরা এখানে ইউজ করতেছি। ক্লিয়ার? গুড। এটার মধ্যে আমরা দিতেছি এই হবিকে, তারপর আমরা দিচ্ছি অ্যারেকে, তারপর আমরা দিচ্ছি ইন্ডেক্সকে, তারপর আমরা দিব ডট ভ্যালু, মানে ওইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা একটা একটা করে এই যে অ্যারেটা আছে সেই অ্যারের মধ্যে একটা একটা করে ভ্যালু দিব। তার মানে এখানে যত ভ্যালু সিলেক্ট হবে অটোমেটিক সে আমাকে অতগুলো অ্যারের ভ্যালু আমাকে দেখাবে। ক্লিয়ার? ওকে ফাইন। সো এবার তো আমরা মোটামুটি সবগুলো ভ্যালু ধরলাম তো, তাই না? ফর্মে সবগুলো ভ্যালু ধরা হয়েছে না আমাদের? তাহলে এবার কাজ হবে আমরা এই ভ্যালুগুলোকে আগে একটা জায়গায় স্টোর করব, তারপর না একটা জায়গায় প্রিন্ট করতে হবে আমাদেরকে, তাই না? তাহলে আগে আমরা স্টোর করতে থাকি। তাহলে আমি একটা ভেরিয়েবল দিলাম লেট আউটপুট, OUT আউটপুট ইকুয়াল ডাবল কোট লাইন শেষ, এর মধ্যে এবার ঘটনা ঘটাবো আমরা। সো আমরা নেম কোলন তারপর কি করব? প্লাস, তাই না? প্লাস কি আসবে আমাদের? নেম। নেম নামে একটা ভেরিয়েবল আছে না আমাদের? এই কেটে দিচ্ছে কেন? আচ্ছা একটু চেঞ্জ করতেছি তাহলে এই নেমটাকে আমি, হ্যাঁ বুঝতে পারছি। না এটার নাম দিচ্ছি আমি রেজিস্ট্রেশন অথবা ইউ নেম রাখলাম এটার নাম, হ্যাঁ। ও সরি, হ্যাঁ ইউ নেম। না ওই পাশে চেঞ্জ করবো না, শুধু এখানে চেঞ্জ করলে হয়ে যাবে। হ্যাঁ, সো ইউ নেম একটু ফাঁকা দিয়ে আমরা দিলাম \n, এন্টার। আচ্ছা এন্টার প্লাস ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ডাবল কোট সমস্যা নেই, ডাবল কোটই দিলাম। তারপর কি ছিল আমাদের? ইমেল না? ইমেল কোলন প্লাস ইমেল \n, এখানে \n কিন্তু কাজ করবে, কেন করবে? কিন্তু করে নাই। বিআর লিখলে যে কাজটা করতো \n ওই কাজটাই করবে। অবশ্য বিআর লিখলেই ভালো হইতো, যাক এটার ইউজটাও আমরা একটু শিখলাম আর কি, হ্যাঁ। সো \n এন্টার প্লাস তারপর ছিল কি পাসওয়ার্ড না? সো পাসওয়ার্ড কোলন প্লাস পাসওয়ার্ড প্লাস ডাবল কোট \n এন্টার প্লাস কি ছিল?
জেন্ডার ছিল, হ্যাঁ জেন্ডার। তাহলে আমরা লিখি ডাবল কোট জেন্ডার, সরি এটা কোলন সাইন প্লাস জেন্ডার প্লাস ডাবল কোট ব্যাকস্ল্যাশ এন প্লাস ডাবল কোট কি ছিল, হবি। সো হবি কোলন প্লাস হবি ভ্যালু, এই যে হবি ভ্যালু, হ্যাঁ হবি ভ্যালু ঠিক আছে। সো প্লাস ব্যাকস্ল্যাশ এন, তারপর কি ছিল, ডেট অফ বার্থ। সো ডিওভি কোলন প্লাস ডিওভি প্লাস ব্যাকস্ল্যাশ এন প্লাস কি ছিল, কোর্স, COURSE কোর্স প্লাস ডাবল কোট ব্যাকস্ল্যাশ এন এন্টার প্লাস ডাবল কোট অ্যাড্রেস প্লাস অ্যাড্রেস, আর ব্যাকস্ল্যাশ এন দেওয়ার দরকার নেই যেহেতু শেষ, তাই না? ওকে, আমরা একটু ফরম্যাট করি, দেখতে সুন্দর লাগবে এটা না? আচ্ছা, তারপর আমরা নিয়েছিলাম লেট নিউ উইন্ডো, তাই না? উইন্ডো ইকুয়ালস টু কি জানিয়েছিলাম আমরা, উইন্ডো ডট ওপেন, এই যে ওপেন ফাঁকা দেন সিঙ্গেল কোটের মধ্যে ব্ল্যাঙ্ক মানে আমরা অন্য জায়গায় যেতে চাই তাই, হ্যাঁ। এবার আমরা নতুন উইন্ডো, যে উইন্ডোটা নিলাম সেটার মধ্যে লিখতে চাচ্ছি, কি লিখতে চাচ্ছি, সো নিউ উইন্ডো ডট ডকুমেন্ট ডট রাইট ইকুয়াল টু আউটপুট আমরা এইভাবে দিয়ে দেখবো, দেখি কি আসে, হ্যাঁ। তারপর দেখলে আমরা প্রিটি এগুলো কি ইউজ করবো। ওকে, সো আমরা লিখে ফেললাম অনেক কিছু, কিন্তু এই যে পুরা ব্যাপারটা একটা বাটনের মধ্যে আনতে হবে, মানে এটা ক্লিকে আনতে হবে না, তাহলে আমাকে একটা ফাংশনে নিয়ে আসতে হবে, তাই তো? আমি পুরোটাকে কাট করে দিলাম, কাট করে দিয়ে এখানে আমি তাহলে ফাংশন ডিক্লেয়ার করতেছি। সো ফাংশন, দেখছেন অবস্থা, ফর্ম ডাটা সেন্ড, ওকে ফাংশন বানিয়ে ফেললাম। এবার আরও একটু ছোটো কাজ আছে, সেটা কি চলেন করে নিই। আবার আমরা যেটা করতেছি একদম এখানে শুরুতেই আমরা লিখব, ও এটা কি এখন বন্ধ হয়ে গেছে, আচ্ছা এখানে একটা দিতে হবে। আচ্ছা ইভেন্ট আমরা এখানে কল করলাম, তারপরে দেখি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে ইভেন্ট দিলাম কেন, আর ফার্স্ট ব্র্যাকেটে আজকে ফার্স্ট ভ্যালু দিলাম, এটার কারণটা কি? কারণটা হচ্ছে এই ফর্মটা আমরা একটা বিশেষ ইভেন্টে কল করতে চাই। ইভেন্ট মানে হয় ক্লিক, এই ধরনের কাজগুলো কিন্তু ইভেন্ট বলছি আপনাদের অলরেডি। তা আমরা বলতেছি এটা একটা ইভেন্টে আমরা কল করব। তো কোন একটা ইভেন্ট যদি ঘটে, কোন ইভেন্টে কল করবে সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। সো বলছি তখন তুমি এটাকে কল করবা। আর প্রিভেন্ট ডিফল্ট বলতে আমরা বলতেছি কোনো ডিফল্ট ভ্যালু তুমি ওটার মধ্যে স্টোর করে রাখবা না। তাহলে হবে কি জানেন, আপনি যদি একবার ফর্ম সাবমিট করে সেন্ড করেন, দ্বিতীয়বার যখন সেন্ড করবেন আগের ভ্যালুটাকে ধরে রাখবে, নতুন ভ্যালুটাকে সে আর ধরবে না। এই জন্য আমি বলতেছি যে আগের ভ্যালু তুমি ফেলে দিবা সাথে সাথে, আবার নতুন ভ্যালু দিয়ে যদি সাবমিট হয় ওই নতুন ভ্যালুটাকেই তুমি পাঠাবা। ক্লিয়ার? ওকে, এখানে আমরা কই ফাংশনের নিচে, হ্যাঁ খেয়াল করবেন কিন্তু ফাংশনের নিচে এসে আমরা দুইটা লাইন লিখতেছি। লিখলাম লেট মাই ফর্ম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মাই ফর্ম কোথায় পেলাম, আমরা ফর্মের মধ্যে একটা আইডি ধরছিলাম, খেয়াল আছে? ওই আইডিটাকে আমরা এখানে নিলাম, নিয়ে বললাম মাই ফর্মের মধ্যে অ্যাড ইভেন্ট লিসেনার, একটা ইভেন্ট অ্যাড করো। ইভেন্টের নাম কি? সাবমিট, এবং ওর কাজ হবে কি? সাবমিট ফর্ম। এই কাজটা তুমি করবা, কোথায় করবা? দেখেন এখানে এই যে বাটনে বলা আছে যে সাবমিট, আর এই টাইপ যেহেতু সাবমিট, ও কি করবে অটোমেটিক এই বাটনটাকে কল করে দিবে। বুঝছেন না কি বুঝেন নাই বলেন? বলছি যে এই যে ফর্মটা আছে এই ফর্মের মধ্যে তুমি একটা ইভেন্ট কল করবা, এবং ইভেন্টটা কল হবে কখন? যখন তোমার ওখানে সাবমিট কল হবে। তার মানে
সাবমিট নামে যে বাটনটা ক্লিক হবে তখন তুমি এই ফর্মটাকে সাবমিট করবে। আচ্ছা আমি একটু ভুল করছি, এখানে হবে এই কথাটা, ফর্ম কিন্তু আমি মানে সেন্ড ডি ডি আসে নাই, তাই তো বলি কি বানান ভুল করলাম, সেন্ড। তো আমরা বলতেছি যখন এই সাবমিট নামের ইভেন্টটা তুমি কল করবা, কল করলে তুমি এই মেথডটাকে বা ফাংশনটাকে কল করবা। তো এই ফাংশন কল করলে কি হবে, যে রাজ্যে যত কাজ আমরা করছি সবগুলো এইভাবে করছি। আর আপনারা বলতে পারেন স্যার এত না পেঁচায়, তো আমরা চাইলে অন ক্লিকের মধ্যে দিয়ে দিতে পারতাম। হ্যাঁ স্যার, দিয়ে দিলেও সেম কাজ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা করলাম যেন এই যে মাঝখানে একটা ভ্যালু আসলো, এটা কিভাবে কল করতে হয়, একটা ফর্মের সাথে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাটাচ করতে পারি, সেইটাকে আপনাদেরকে একটু বাড়তি দেখানোর জন্য আমি কাজটা করছি। ক্লিয়ার? আচ্ছা, এবার এই ফর্মটাকে দেখেন, আমরা এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমাদের HTML এর একদম সবার শেষে এসে স্ক্রিপ্ট লিখে সোর্সের মধ্যে ফাইলটাকে অ্যাটাচ করে দেবো, যেমনটা আমরা CSS কে করতাম। CSS করতাম আমরা লিঙ্ক দিয়ে, আর ওকে আমরা করবো স্ক্রিপ্ট দিয়ে। ক্লিয়ার? ওকে, সো এবার চলেন আমরা একটু রান করে দেখি কিছু হইলো কি না আদৌ। সো এই হচ্ছে ফর্ম। ধরেন আমি আমার ডাটা কিছু দিয়ে দিলাম আগে থেকেই, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম হাবি জাবি, মেল, একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, 3টা হবি দিলাম। সো সাবমিট, সব আইসা পড়ছে, কিন্তু সর্বনাশ আকারে আসছে, আর আমার এটা অবজেক্ট আকারে আসছে। হবিটা না জেন্ডারের ভ্যালুটা আসে না। আচ্ছা, কোনো একটা ভুল আছে, সো চলুন ভুলগুলো ঠিক করি এবার। এই আউটপুটকে, হ্যাঁ প্রিয়ের মধ্যে নিয়ে যাব। প্রি বানান তো এটাই নাকি? একটা মিনিট দাঁড়ান দাঁড়ান। না না, ঠিক নাই, দাঁড়ান। নেন, ঠিক হয়ে গেছে। আচ্ছা, জেন্ডারের ভুলটা হচ্ছে কোথায় কোথায় কোথায়, জেন্ডার, এই যে জেন্ডার, হ্যাঁ এখানে আমরা দিব ডট ভ্যালু। সো আশা করি এবার ঠিক হয়ে যাবে। চলেন আরো একবার রান করি এবার। সো রিফ্রেশ, ভ্যালু দিয়ে দিলাম, হাবি জাবি কিছু একটা দিলাম, মেল, একটা ডেট অফ বার্থ দিলাম, 2টে দিলাম, হ্যাঁ। সো JEE, submit and look, so perfectly everything okay.